সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, লাস্ট অব দেখি না ছেলের সাথে সম্পর্ক। কেন ভাই, পৃথিবীতে কি আমাদের মেয়েদের সংখ্যা খুবই কমে গেছে যে ছেলের সাথে সেই রিলেশনে গেছিস? তবে আমার কিন্তু একজনকে নিয়ে কিন্তু সন্দেহ ছিল। মানে এরা দেখবে সবই টাইমে করে নেবে, এদিকে কতিগিরি করেও চল। সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। হ্যাঁ ये क्या हो गया? ছিঁড়ে যায়? কিভাবে ছিঁড়ে যায়? ওটা কি কাগজ নাকি যে ছিঁড়ে যাবে? আমি জানতাম শুধু বালটাই ছেড়ে যায়, কিন্তু এখন তো জানি যে সায়কদার টুনটুনিও ছেড়ে যায়। তো বলছি, কে কে তোমার এই অঘটনটা ঘটালো? এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। সুস্মিতা দি, তুমি নয় ছেলেটার নাম নাই নাও, কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারছি। একমাত্র ওই সায়কের টুনটুনি ছেড়ার ক্ষমতা একমাত্র তো রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। হ্যালো, রুবি হসপিটাল। বলছি আমাদের সায়কদার ডট 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 করতে গিয়ে ওর চুঙ্কুটা ছিঁড়ে যায়, এটা কি সত্যি? গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ইউটিউব সোশ্যাল মিডিয়া খুললেই খালি সায়ক চক্রবর্তী সুস্মিতা, সায়ক চক্রবর্তী সুস্মিতা। তো আশা করি তো তোমরা আমার থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিও কাদের নিয়ে হতে চলেছে। তো চলো, একদম বকবক করে আমি তোমাদের সময় নষ্ট করবো না, তো ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কারণ তোমরা ভিডিও দেখে পালিয়ে যাচ্ছ, কেউ সাবস্ক্রাইব কেন করছো না? কি হয়েছে, একটু সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। তো এখন আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল, কোনো অসুবিধা নেই। দেখ তোর জন্য আমি কতগুলো নিয়ে এসেছি। গেছিল রুবি হসপিটালে, এই যে সেটাও খুঁজে পেয়েছে। এই দেখ, তোর সাইজটা তো এরকমই হবে। ভাইদা ওই স্যান্ডি, তুমি কি করে জানলে যে সায়কদার টুনটুনিটা এত ছোট? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। এটি হলো আচ্ছা। কান্নাটা ঠিক রিয়েলিস্টিক হচ্ছে না সুস্মিতা। তুমি এক কাজ করো, একটু দু ফোঁটা ড্রপ ঢেলে নাও, যদি একটু রিয়েলিস্টিক মনে হয়। फंस गया सीएम। अरे साला ये तो अलग फ्रॉड चल रहा है। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, দেখো, ফার্স্ট অফ অল ও সায়ক চক্রবর্তী না, ও হচ্ছে গরু খেকো ব্রাহ্মণ। কি বললাম? আই রিপিট, গরু খেকো ব্রাহ্মণ। আমার আশীর্বাদের সকাল ছিল। এবার একটু আশীর্বাদের বিকেলটা দেখে নাও। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। ভাই সায়ক, তোমার যেই এত কেচ্ছার পরে যে তোমার বান্টুটা ছিঁড়ে গেল, বান্টুটা ছিঁড়ে গেল, সেই ছেঁড়া বান্টু খোঁজার জন্য তোমার শোভাকাঙ্ক্ষী যে সে অলরেডি চলে গেছে, বিদেশ রওনা দিয়ে দিয়েছে। আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল, কোনো অসুবিধা নেই। দেখ তোর জন্য আমি কতগুলো নিয়ে এসেছি, যে সেটাও খুঁজে পেয়েছে। এই দেখ, তোর সাইজটা তো এরকমই হবে। স্যান্ডি স্যান্ডি, এত বড় বড় দিও না, না হলে ওটাই ওর পেছনে মুড়িয়ে ঢুকে যাবে। এদের সাথে সম্পর্ক ছিল তার। সিরিয়াসলি, ছেলের সাথে সম্পর্ক? কেন ভাই, পৃথিবীতে কি মেয়েদের কি অভাব পড়েছে যে ছেলেদের সাথে রিলেশনে গেছিস তুই? शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। ও সরি সরি সরি, তুই মেয়েদের কেন পছন্দ করবি? কারণ তুই তো নিজেই একটা মেয়ে। এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। সুমিতা বৌদি, এখনো আমার কাছে একটা ডাউট যে ওটা ভাই ছিল কি করে? না, ওটা কি কার্টিস পেপার নাকি খবরের কাগজ দিয়ে তৈরি ছিল যে ছিঁড়ে গেল? এই জন্যই বলে লোকের পিছনটা না বেশি মারতে নেই। দেখলে তো এখন নিজেরটাই ছিঁড়ে বসে আছো। এবার কথা হবে তার বর্দার ব্যাপারে। কই বর্দা, আসো, ওয়েলকাম। গার্লফ্রেন্ডের সাথে ও কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। কত বড় ছোট লোক, এদিকে নিজেকে কবি কবি ভাব, আর এদিকে নোংরায় ভর্তি। একবার লজ্জা করে না তোকে? তুই নিজেকে কবি বলতে একবারও মানে আটকায় না?
কি মানা যায়? এক্স গার্লফ্রেন্ডদের সাথে ও কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো, তো দেখাতো আর তুমি দেখতে, কিছু বলতে না? তাই করে গেছি বোকার মতো। তার দিয়েও বড় কথা, রেকর্ডিং কেন করে রাখতে? ঘরে বউ থাকতে রেকর্ডিং চালিয়ে হরমোন ফেলতে? যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। তুমি এটা শোনার পরে দুটো গালে দুটো চোর মারতে পারলে না রে? চোর তো দূরের কথা, রান্নাঘর থেকে বটিটা নিয়ে এসে নুনটুটা কেটে দিতে পারতে না? দিদি বাহ দিদি বললো বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। তাই করে গেছি বোকার মতো। তুমি তাই করতে? তুমি বোকা না, তুমি বোকা চোদা। এরকম কে করে? অন্য কেউ মেয়ে থাকলে না গাড় ভেঙে রেখে দিত। নিজের পর অন্য একটা মেয়ের সাথে বিছানায় শুচ্ছে আর সেটা বৌদি তুমি রেকর্ডিংও করে দিচ্ছ। বাহ বাহ, দিদি বাহ দিদি তোমার তখনই উচিত ছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করার, ডিভোর্স দিয়ে দিতে। আর যদি ডিভোর্সও না দিতে পারতে, নিজে কোনো স্টেপ নিতে পারতে। সাত থেকেও বড় কথা, সবার প্রথমে একে তো আগে চড়িয়ে চড়িয়ে মেরে ফেলা উচিত ছিল। হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। তাই করে গেছি বোকার মতো। এইসব করলে যদি সত্যি সম্পর্ক টিকে যেত না, তাহলে জনি সিং, মিয়া খালিফাও অ্যাওয়ার্ড পেত। আচ্ছা, বাই দ্য ওয়ে কাকিমা, তোমার ঠিক ক নাম্বার বিয়ে এটা? 4 নম্বর বিয়ে আমার এটা। হ্যাঁ, 5 নাম্বার রানিং চলছে। মানে আমরা জানি যে একজনকে বিয়ে করে 7 জন্ম ধরে থাকবো, কিন্তু এ তো 1 বছরেই 7-5 জনকে বিয়ে করে নিচ্ছে। হে ভগবান, তুমি আমাকে আশীর্বাদ করো, কোনোদিন যাতে আমাকে এরকম 4-5টা বিয়ে না করতে হয়। আর একটা কথা বৌদি, সুস্মিতা বৌদি, সেক্স করলে না সম্পর্ক ঠিক থাকে না, বরং মেশিন তার কলকবজাগুলো ঠিক থাকে। তোমার আবার ঠিক মনে হয়েছে? বাহ, এক হাতে তালি কখনোই বাজে না। যতটা দোষ তোমার, ততটা দোষ তোমার শ্বশুরবাড়ির লোকেরও। সরি, শ্বশুরবাড়ির লোকের কথা আমি পুরোপুরি তুলবো না, তোমার বরের। অনেকেরই মনে হয় না যারা সো কল্ড ইনফ্লুয়েন্সার তাদের লাইফটা কত ভালো, তারা ভিডিওতে যেরকম আমাদের সামনে তুলে ধরছে এক্স্যাক্টলি সেই রকমই ঝা চকচকে, কিন্তু ওদের লাইফটাই হচ্ছে সব থেকে গুয়ের ট্যাঙ্কির থেকেও নোংরা। তো এখানে যারা আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটার আছো, যাদের কম ফলোয়ার্স, তারা অন্তত এটা ভেবে খুশি থাকো যে তোমরা অ্যাটলিস্ট ওদের মতন গুয়ে পড়া না, তোমরা যথেষ্ট ভালো এবং সৎ খেটে খাওয়া মানুষ। সো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আর এখনকার মতন এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।